ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন নিয়ে কয়েকটা ভিডিওতে কথা বলেছি। প্রথম ভিডিওতেই একটা বিষয় উল্লেখ করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এত ব্যর্থতার মধ্যেও তার একটা সফলতার কারণে তাকে আমরা রেখে দিতে চাই। তিনি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত যেন থেকে যান, সেই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে। এর কারণ হচ্ছে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যথাযথভাবে জবাব দিচ্ছেন এবং তার কারণেই আমরা একটা বটবৃক্ষের ছায়া পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সংকটময় মুহূর্তে দায়িত্ব পালন না করলে, দায়িত্ব গ্রহণ না করলে ভারত আমাদেরকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পৃথিবীর কাছে উপস্থাপন করত। আমাদের এই অভ্যুত্থানটাকে একটা জঙ্গি অভ্যুত্থান হিসেবে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিত। ডক্টর মোহাম্মদ ইউনূস থাকা সত্ত্বেও সেই প্রচেষ্টা হয়েছে। আমাদের এই অভ্যুত্থানকে একটা জঙ্গি আন্দোলন হিসেবে তারা উপস্থাপন করার চেষ্টা করেছেন। এই আন্দোলনকে জঙ্গি আন্দোলনের ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিএনপি, জামাত এবং এই আন্দোলনের সমস্ত স্টেক হোল্ডারদের জঙ্গি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্লোবালি যে কানেক্টিভিটি এবং তিনি যে বিশ্ব পর্যায়ে নন্দিত ব্যক্তি, তার নামের কারণে ভারতের এই কুটচাল সফল হয়নি। ভারত আমাদের কাছে নানামুখী চাপের মুখে পড়েছেন, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের চাপের কারণে ভারত পাল্টা বিভিন্ন ধরনের চাপ আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। এর আগে তারা আমাদেরকে ভারতের বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। এরপরে ভারতের বাণিজ্য বন্ধের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। এর পাল্টা বাংলাদেশও বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে মুহূর্তে পদত্যাগের আলোচনা করছে, ঠিক সেই মুহূর্তেও ভারতের সাথে একটা চুক্তি বাতিল করেছে। এখানে শিরোনাম হচ্ছে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কোম্পানির সঙ্গে 2,10,00,000 মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। শুক্রবার 23শে মে ভারতের প্রথম সারির একাধিক সংবাদ মাধ্যমের খবরে এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম বলেছে, চুক্তির আওতায় কলকাতা ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য 2,10,00,000 ডলারের টার্গবোট কেনার কথা ছিল বাংলাদেশের। গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টার্গবোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসলো বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। অর্থাৎ এটা ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছে। আমাদের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে মন গড়া খবর তৈরি করে বিগত দিনে শেখ হাসিনাকে যেভাবে তৈলমর্দন করেছে, ঠিক একইভাবে ডক্টর ইউনূসের সরকারকে তৈলমর্দন করার জন্য বিভিন্ন আজগুবি মন গড়া নিউজ করে। কিন্তু এটা কোনো আজগুবি সংবাদ নয়। খোদ ভারতীয় গণমাধ্যম, একাধিক গণমাধ্যম এই তথ্যটি নিশ্চিত করেছে। এখানে প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্সকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন। একই সঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ায় ভারত সরকার তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, বাংলাদেশ সরকার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর সঙ্গে 180 কোটি রুপির চুক্তি বাতিল করেছে। এই কোম্পানিটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়। অর্থাৎ ছোটোখাটো কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে, সেই চুক্তি বাতিল করেছেন এমনটা নয়। সরকারের সাথে খোদ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে একটা চুক্তি ছিল, সেই চুক্তি বাতিল করেছেন এবং এটাকে দেখা হচ্ছে ভারত যে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য যাতায়াতে বাধা প্রদান করেছেন বা নিষেধাজ্ঞা প্রদান করেছেন, সেটার পাল্টা জবাব হিসেবে। একই রকম একটা দৃশ্য আমরা দেখেছিলাম যখন বিমানবন্দরগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না বা বিমানবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়, ঠিক তখনই বাংলাদেশ ভারত থেকে তুলা আমদানিতে নিষেধাজ্ঞা প্রদান করে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সমান তালে খেলে যাচ্ছেন, এটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্য। ভারত যদি এক পা এগোচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস 2 পা পিছিয়ে না গিয়ে তিনিও 1 পা এগোচ্ছেন। ঠিক এই কারণেই আমরা চাই যতদিন পর্যন্ত নির্বাচিত একটা সরকার না আসে, ততদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস যেন আমাদের দায়িত্বে থেকে যান। তার যে গ্লোবালি কানেক্টিভিটি, সেটার কারণে ভারত চাইলেও
অনেক কিছু করতে পারছে না, অনেক কিছু করতে পারবে না, যেটা অন্য কেউ দায়িত্ব নিলে হতে পারে। আর এই মাঝপথে জাহাজ নিয়ে এসে তিনি যদি জাহাজের নাবিকের পদ থেকে দায়িত্ব সরিয়ে নেন, তাহলে নতুন করে যেই নাবিক আসবে তাকে হয়তো ভারত প্রভাবিত করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস যতটা সহজে নতজানু হওয়ার লোক না, তার থেকে সহজ নতজানু হওয়ার লোক হয়তো বাংলাদেশের দায়িত্বে আসতে পারে, যেটা আমাদের জন্য সংকটের। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই দিন পর্যন্ত চাইব যতদিন পর্যন্ত একটা নির্বাচিত সরকার আমাদের দায়িত্ব গ্রহণ না করে। আর এটাও যোগ করে রাখছি যে আমরা একটা বিষয় চাইব, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সংকটময় পরিস্থিতি থেকে বাংলাদেশকে উত্তরণের জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন দিক, সেটা তার জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে।